লীগ ফিরে এসেছে। আওয়ামী লীগ নতুন করে আর ফিরে আসবার কিছু না। 9 কোটি মানুষ তো আওয়ামী লীগই করে। হাদির কবরও নজরুলের পাশে থাকবে না, আর তাদের এই সব স্মৃতিশোধের নামে যে বাটপাড়ি দান্দাবাজি সেগুলোও থাকবে না। তো এইসব কথা বলে তারেক রহমানকে ভয় দেখাচ্ছে যে আওয়ামী লীগ আসলে আপনাকে খেয়ে ফেলবে, আওয়ামী লীগ আসলে বিএনপি থাকবে না, এসব বলে টলে মূলত একটা ভাইব তুলবার চেষ্টা করছে। কিন্তু আক্ষরিক অর্থে নাসিরুদ্দিন পাটোয়ারি জানে যে আওয়ামী লীগ ফিরলে সেই ধুলির সাথে মিলে যাবে, তার কবরও থাকবে না, তার কোনো চিহ্নও থাকবে না, হাদির কবরও নজরুলের পাশে থাকবে না, আর তাদের এই সব স্মৃতিশোধের নামে যে বাটপাড়ি দান্দাবাজি সেগুলোও থাকবে না। সেই ভয়ে তারেক রহমানকে ভয় দেখাচ্ছে। কিন্তু তারেক রহমান তো জানে যে আওয়ামী লীগ কাদের শত্রু। আওয়ামী লীগ ফিরে আসলে, আওয়ামী লীগ তো ভাই ফিরে এসেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। আজকে সকালে দেখেন নাই জয় বাংলা স্লোগান দিয়েছে, প্রেস ক্লাবে জয় বাংলা স্লোগান দিয়েছে, সংসদে প্রেস ক্লাব জয় বাংলা স্লোগান দিয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জয় বাংলা স্লোগান দিচ্ছে। ওই যে বললাম ইঞ্জিনিয়ার মোশাররফের ওখানে লক্ষ লক্ষ মানুষ ছিল, তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। আওয়ামী লীগ ফিরে এসেছে। আওয়ামী লীগ নতুন করে আর ফিরে আসবার কিছু নয়। 9 কোটি মানুষ তো আওয়ামী লীগই করে। যারা ভোট দেয়নি এবং যারা না ভোট দিয়েছে তারা তো আওয়ামী লীগই। নতুন ধারা বাংলাদেশের নিয়ে বলতে চায় তারা আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী সমর্থকদেরকেই মূলত প্রতিহত করবে, মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে প্রতিহত করবে না। সার্জিসের বাবা তো আওয়ামী লীগ, তাহলে ওর বাবাকে আগে দেশ থেকে বের করুক। ওর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল, ওর বাবাকে আগে ঝাড়ু দিয়ে পিঠে বর্ডার ক্রস করতে বাধ্য করুক, দেখি কতটুকু বাপের সন্তান। সেটা তো পারবে না। ওর চাচা তো আওয়ামী লীগ করতো, ওর চাচা ছিল আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য, আর ওর বাবা ছিল ইউনিয়ন কমিটির সভাপতি। তাহলে বাবা, চাচা, মা তো মহিলা আওয়ামী লীগ করতো, সবগুলোর বাসা থেকে বের করে দে। ওর যে শ্বশুরকে এখন সে অতিরিক্ত বিচারপতি করেছে, সে শ্বশুর কি করতো? শ্বশুর করতো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। শ্বশুরকে বের করে দে, বউরে তালাক দিয়ে দে। তা তো দিতে পারবি না। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বলে জানেন? কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে মূলত আওয়ামী লীগকেই ফেরাবার চেষ্টাটা করছে, আওয়ামী লীগকে জায়েজ করবার চেষ্টা করছে। কারণ দিন শেষে এরা বঙ্গবন্ধু বন্দনা করেই সার্জিসে পরিণত হয়েছে, বঙ্গবন্ধু বন্দনা করেই এক একজন নাহিদ হয়েছে, হাসনাত হয়েছে, সার্জিস হয়েছে। মনে নেই আপনাদের? এই হাসনাত এত বড় বড় কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল কলাম লিখেছে, আপনার স্টুডেন্ট পাতায়, শিক্ষা পাতায়, ইত্তেফাকের শিক্ষা পাতায় লিখেছে এই হাসনাত। ভুলে যায় না বাংলাদেশ, এগুলো তো ইতিহাস। আমরা কখনো ইতিহাস ভুলি না। দেখেন ইবনে বতুতা একজন ইতিহাসবিদ হিসেবে বলেছিলেন, ইতিহাস কখনো আড়াল করা যায় না, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, ইতিহাস কখনো কোনোভাবেই ধামাচাপা দেয়া যায় না। কারণ ইতিহাস তো আগুন সবসময় প্রজ্বল্যমান থাকে, আলো সবসময় বিকরিত হতে থাকে। অতএব সে আলো হচ্ছে আওয়ামী লীগ, আলো হচ্ছে মুক্তিযুদ্ধ, আলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষেরা। এগুলোকে কোনোভাবে ধামাচাপা দিয়ে সার্জিস কেন ওর 14 গোষ্ঠী কবর থেকে আসলেও পারবে না।